এটা তো শুধু একটা সাধারণ ড্রাইভ হওয়ার কথা ছিল, কিন্তু সেই রাতে ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। বৃষ্টি পড়ছে, ধীরে ধীরে একটি গাড়ি অন্ধকার রাস্তায় চলছে। রেহান একজন একা বাবা ছিল, কঠিন পরিশ্রমে গড়া হাত, কিন্তু কোমল হৃদয়। তার মেয়ে আয়শা খুব অসুস্থ ছিল। সার্জারি করাতে হবে 1 সপ্তাহের মধ্যে, খরচ হবে $10,000। এটা রেহানের কল্পনার বাইরে ছিল, কিন্তু স্বপ্ন দেখার সময় তার হাতে ছিল না। সময় যেন বালির মতো ফসকে যাচ্ছিল। আর মাত্র 3 দিন বাকি এমন সময়ে এক অপরিচিত ব্যক্তি তাকে একটি প্রস্তাব দিল। এই গাড়িটা আজ রাতে সীমান্ত পার করে দাও, কোনো প্রশ্ন করো না, $10,000 পাবে। রেহান জানত এটা ঝুঁকিপূর্ণ, কিন্তু সন্তানের জন্য এক বাবার ভয় সব সন্দেহকে হার মানায়। রাত যেন গিলে নিচ্ছিল রাস্তা, পেছনে কালো এসইউভি, সামনে অনিশ্চয়তা। সে গ্লাভ বক্স খুলে একটি ফোন পায়। তোমার হাতে 4 ঘণ্টা, থামবে না, ট্রাঙ্ক খুলবে না। দয়া করে আমাকে সাহায্য করুন, ওরা আমার পেছনে। রেহান একটু দ্বিধায় পড়ে, তারপর তাকে গাড়িতে তুলে নেয়। তার চোখে সে ভয়ে দেখেছিল, কিন্তু অন্য কিছুও ছিল। ফোন আবার জেজে ওঠে। ঘুরে দাঁড়াও, সে যে তুমি ভাবছ সে না। মেয়ে হঠাৎ স্টিয়ারিং ধরে ফেলে, গাড়ি দুর্ঘটনায় পড়ে। ট্রাঙ্ক খুলে রেহান দেখে অর্থ, পাসপোর্ট আর একটি চিরকুট। একটি জীবনের বিনিময় আর একটি জীবন, সিদ্ধান্ত তোমার। জিপিএসে 2টি অপশন দেখাচ্ছে, ড্রপ পয়েন্ট এ, টাকা পৌঁছে দাও, ড্রপ পয়েন্ট বি, মেয়েটিকে পুলিশের কাছে দাও। রেহান মেয়ের কথা ভাবছিল, আবার এই অপরিচিত মেয়েটার কথাও, সেও তো কারো মেয়ে। রেহান ফোনটা তোলে। আমি ওকে বাঁচাবো, আমার মেয়ে চাইতো না আমি টাকায় তার জীবন কিনি। সে রওনা দেয়, টাকার জন্য নয়, বরং ন্যায়ের জন্য। সপ্তাহ কেটে যায়, গ্যারেজে আবার রেহান কাজ করছে। আয়শার অস্ত্রোপচার হয়নি, আশাও ফুরিয়ে আসছে। হঠাৎ একটা কালো গাড়ি থামে, একজন লোক নামেন। তুমি $10 মিলিয়ন অপারেশন পণ্ড করেছ, কিন্তু এক ফেডারেল এজেন্টের মেয়েকে বাঁচিয়েছ। তোমার নাম এখন পরিষ্কার। আর তোমার মেয়ের সার্জারি হয়ে গেছে, পুরো টাকা দেওয়া হয়েছে। রেহান স্তব্ধ, তারপর দৌড়ে গিয়ে আয়শাকে জড়িয়ে ধরে। অনেক সময় সবচেয়ে কঠিন রাস্তা তোমাকে নিয়ে যায় সবচেয়ে উজ্জ্বল আলোয়। এটা এক বাবার গল্প, যে সঠিক পথ বেছে নিয়েছিল যখন ভুল পথ ছিল সবচেয়ে সহজ।